জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:40, মানে 9:35 বাজে এখন। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। শুভ আপনাদেরকে মহালয়া। আমার মহালয়ার জন্য তো সকালবেলা 4টের সময় উঠে সব মহালয়া শুনি। তো এখানে আমাদের প্রত্যেক বছর গান বাজায়, মানে মহালয়ার গানগুলো যেগুলো হয় মহালয়ায় শোনায়, কিন্তু এই বছর আর পুজোর প্যান্ডেলের থেকে গান টানগুলো সব বাজালো না, কিছু করলো না। তো জানি না কেন, হয়তো বৃষ্টি পড়ছিল রাত্রিবেলা, সেই জন্যই হয়তো করেনি। যা গিয়েছে, ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। আজকের দিনটা আমাদের খুব স্পেশাল একটা দিন ছিল, কারণ কি আমরা সারা রাত জাগতাম, জেগে আমরা খুব আনন্দ করতাম, অনেক কিছু খাওয়া দাওয়া হতো, মানে একটা ফিস্টের মতো হতো। সকালবেলা মানে মহালয়া দেখে শুনে তারপরে শুতাম ভোরবেলায়। তো সেটাই খুব মিস করছি আজকে। সব ভাই বোনেরা মিলে করতাম। তো এখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তো সবাই মিলে জ্যাঠা, আমাদের ফ্যামিলি সবাই মিলে একসাথে করতাম। বাবা মারা করতো না, শুধু আমরা 4 ভাই বোন মিলে করতাম। তো সেটাই আমরা খুব, ছেলেকে তাই গল্প করছিলাম কালকে যে খুব মজা করতাম। তো আজকে হলে না খুব মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, মাসি চলে এসছে, মাসি কাজ করছে। আর এবার যাবো হচ্ছে চা করতে, চা করব। আর রান্না বলতে গেলে পোস্ত করব। আর একটা দেখি কিছু করি, ডাল খাবে না বলছে, বলে মুগ ডাল করো না, তুমি আলু পোস্ত করো, আর একটা কিছু একটা করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন, ওয়েদার মোটামুটি ভালো, রোদ্দুর তো উঠেছে, কিন্তু এখন অতভাবে ওঠে নিয়ে যে মাসি চলে এসছে। তো চলুন, আমি এবার পরে আসছি, আগে গিয়ে চাটা করি। চা বসিয়ে দিয়েছি 3 জনের। আর এখানে নতুন করে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি। ছেলের দুধ ওখানে রেখেছি, আর ছেলে বাথরুমে গেছে, ছেলে উঠে পড়েছে, ছেলেকেও দুধ দিয়ে দেবো। আমি আমাদের চাটা করে নিয়ে চলুন, আদা দিয়ে দিয়েছে, চিনি দিয়েছি। এই চা মোটামুটি হয়ে গেছে, যে দুধও মোটামুটি ফুটতে শুরু করবে, এখনও করেনি। আজকে আবার ওয়েদারটা, রোদ্দুরটা খুব একটা ওঠেনি, উঠেছিল আর বৃষ্টি হয়েছে, আবার মেঘলা মেঘলা। আজকে অমাবস্যা তো এরকম হবে আজকে সারাদিন, বলেছে নাকি বৃষ্টিও হবে। এখন দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলো চাটাকে ছেঁকে নিই। 3 জনের চা হয়ে গেছে, আর এখানে আমার ছেলে দুধ বসিয়ে দিয়েছি, আর দুধও মোটামুটি এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এটা হোক ততক্ষণে, ছেলেকেও দুধটা একেবারে দিয়ে চা, নালে এখনই ছেলে দাঁত মাজা হয়ে গেছে, এখনই চাইবে। এই যে আমার ছেলের দুধ রেডি হয়ে গেছে, আর ছেলে উঠে পড়েছে। যে চলো, এই যে আদি কি বাবা, সবাইকে বলো শুভ মহালয়া। বলতে হয় বাবা। চলো, এইদিকে মুগ ডাল হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দেবো, সেই জন্য শুকনো লঙ্কা, কালো জিরে আর মেথি দিয়েছি। এবার এটাকে ভালো করে হোক ফোড়ন, তারপরে দেবো হচ্ছে এর মধ্যে। ডাল মোটামুটি হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। এই যে ভাত, আর এই যে পোস্ত করবো বলে পোস্ত ঝিঙে কেটে রেখেছি। এই যে ডাল হয়ে গেছে আমার। এবার কালো জিরে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে সব ছেড়ে দেবো। একটু লাল লাল করে ভাজা হচ্ছে, আর একটু হবে, তারপরে নুন দেবো, তারপরে হলুদ দেবো। কাঁচা লঙ্কা দিয়েই করি আমি, শুকনো লঙ্কা গুঁড়ো দিই না। আর তারপরে লাস্টে মিষ্টি দেবো। পোস্ত তো সবার লাস্টে। চলুন আর একটু ভাজা হোক। নুন আর হলুদ দিয়ে দিয়েছি, অল্প করেই হলুদটা দিয়েছি, বেশি হলুদ দিই না আমি। এবার এটা ভালো করে ইয়ে করবো, করে মিষ্টি দেবো। মিষ্টি দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে ইয়ে করে তারপরে দেবো সামান্য জল, পোস্ত। এদিকে দিয়ে দিয়েছি পোস্ত। এবার অল্প করে আগে পোস্ত দিয়েছি, দেখে নিই, তারপরে দেবো পোস্ত। আর একটু সামান্য জল দিয়ে দিয়েছি, কিন্তু এই জলটা থাকবে না, পুরো শুকিয়ে ফেলবো। আর একটু মনে পোস্ত লাগবে। এই পোস্ত তৈরি হয়ে গেছে, এটা রাত্রিরের জন্য। আর এটা খেতে দিয়েছে, চলে এসেছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, আমি আমার হাজব্যান্ড খেয়ে নিই, তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে রাত্রিরের জন্য, এটাই বলে। আর এই ডাল। এখন 2:10 বাজে, খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আমি পরে আবার আসছি। চলুন, ছেলেকে খাইয়ে দিয়েছি, কারণ ছেলে সকাল থেকে একটু দুধ খেয়েছিল, খিদে পাচ্ছিলো বলে আমি তুই খেয়ে নে, তারপরে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেবো। চলুন পরে। কী করছিস এখন তুই? পড়াশোনা করবি না? তাহলে মোবাইল নিয়ে বসে পড়েছিস যে? আন্টি আসবে না যে, অমনি বদমাসি। হ্যাঁ, আর কেমন খেলি দুপুরে বল? পেট ব্যথা কমেছে এখনও? কেন পেট ব্যথা হচ্ছে কেন?
এই জন্য বলি উল্টোপাল্টা চিপস টিপস সকালবেলা বিকেলবেলা ঘুম থেকে উঠে এইসব খাবি না। দুধ টুধ খাওয়ার পর খাবি, দেখবি পেটে আর এইসব হবে না, ব্যথা ট্যাথা। কথা তো শুনিস না, দেখেছিস তো। চ শুয়ে পড় একটুখানি, আর নাহলে পড়তে বস, গিয়ে একটু পড়াশোনা করে নাও বাবা, যাও। গুড আফটারনুন। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। আমার হাজব্যান্ড এই মাত্র বেরিয়ে যাচ্ছে। আর ওয়েদারটা আজকে সকাল থেকে কেমন একটা মেঘলা মেঘলা করেছে, অমাবস্যা বলে হয়তো এরকম হয়েছে ওয়েদারটা। জামা কাপড় মোটামুটি শুকিয়ে গেছে, কিন্তু কিছু ভেজা আছে, সেটা ঘরে মিলে দিয়েছি। আর ছেলে তো এখন একটু পড়তে বসবে, কারণ কি ছেলে তো আজকে আন্টি আসবে না, এখন স্যারও নেই, তো সেই জন্য ও একা একাই পড়বে। আজকে সকালেও পড়েছে, তো এখন দুপুরবেলা পড়ুক। আর বিকেলবেলা আজকে আমার একটু নেইল আর্ট করতে আসবে, তো সে 1-1.5 সপ্তাহ আগে থেকে আমি বুকিং করে রেখে দিয়েছি, কারণ কি এনারা খুব বিজি থাকে, তো ব্যস্ত থাকে পুজোর মধ্যে, তো সেই জন্য মানে টাইম দিতে পারে না সময়, তো সেই জন্য আগে থেকে মানে বুকিং করে রাখলে কি টাইমের মতো ওরা আসতে পারে। তাও আমার আসার কথা 5টা থেকে 5:30, সেটা বললো যে বৌদি 6:30 বেজে যাবে, তো দেখা যাক 6:30 আসবে। আমার যদিও রান্নাবান্না করা আছে, অসুবিধা নেই, শুধু রুটি করবে এসে রাত্রিবেলা, আর তো আমার পোস্ত করাই আছে, ওটা দিয়ে খাবো। তো কালার কী করবো এখনও পর্যন্ত আমি ডিসাইড করে উঠতে পারিনি। প্রত্যেকবারই একটা মানে মাইন্ডে একটা সেট থাকে যে এই কালারের মধ্যে রাখবো, কিন্তু এবার আমি ডিসাইড করতে পারছি না, কারণ কি 2 বছর একটু হালকার উপর দিয়ে করেছি, তো এই বছর ভাবছি একটু ডিপের মধ্যে করবো, কারণ কি ডিপের মধ্যে না করলে কি হালকার মধ্যে করলে মানে এটা মোটামুটি এক মাসের একটু বেশিই থাকে আমার হাতে, তো তবুও কাজবাজ করি, তো খাওয়া দাওয়া করি, তো কালারটা একটা ফেড হয়ে যায়, দেখতে না বিচ্ছিরি লাগে। তো ভাবছি এবার একটু ডিপের মধ্যে করলে কালারটা অতটা ফেড হবে না, দেখতে মোটামুটি ভালোই লাগবে আশা করি, কারণ কি এই মাসটা 1 মাস থাকলে আমার যথেষ্ট, কারণ কি এই মাসের মধ্যেই তো সব পুজো টুজো শেষ হয়ে যাবে। তো দেখা যাক কী করি কালার, আমি যেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। চলুন। আমার ছেলে সন্ধে দিতে বসে গেছে, এখন বাজে 6:05, মাসি এইমাত্র গেল, এখনও আমার নেইল আর্ট করতে আসেনি, আসবে একটু পরে। তো চলুন, আমাদের মানে পাশে যে প্যান্ডেলটা হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখতে পাচ্ছেন সাদা কালারের, ওইটা হচ্ছে প্যান্ডেলটা আমাদের পেছনে, বিল্ডিংয়ের পেছনটাতে, মানে আমাদের বিল্ডিংয়ে আগে আসতেই সামনে। আর এই যে লাইটটাই মোটামুটি লাগানো হয়ে গেছে, এবার জাস্ট পুজো শুধু শুরু হতে দেরি, এখনও আরেকটু লাইট লাগাবে, এখনও লাগাইনি, মাসি এইমাত্র কাজ করে গেল, তাই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। চলুন, এই আর হাওয়া দিয়েছে আজকে, লাগিয়ে চলে এসছে করতে। আপাতত রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যেই করব ভেবেছি, ইনি করবেন, প্রত্যেকবার ইনিই করেন আমার। এর আগে আমার ভিডিওতে আপনারা দেখেছেন অবশ্য, যারা জানেন পুরনো ভিউয়ার্স আছেন তারা। তো চলুন শুরু করা যাক। এই যে নখের সব শেপ চলছে এখন, এই আমার হাতে এইগুলো করা হয়ে গেছে, নখ যেগুলো কাটিং করা থাকে সেগুলো, বাকিটা এবার নখগুলো সেট করবে। এই যে এখন এইগুলো করা হচ্ছে, শেপ করা হচ্ছে, হাতে লাগানো নখগুলো লাগানো হয়ে গেছে, শেপ করা হচ্ছে এখন। এই শেপটা দেওয়া হয়েছে, নামটা কি শেপটার? আলমন্ড। তো এবার আর চৌকো করিনি, এখন দেখা যাক, এটা ফাইনাল এবার দেওয়া হবে। চলুন করা হবে। এই যে আমার হাতের মোটামুটি কাজ এখন এটা হয়েছে, এবার কালার হবে হচ্ছে এই যে এই কালারটা করার চেষ্টা চলছে, এখন দেখা যাক আমার হাতে কতটা কি ভালো লাগে। ভালো লাগবে বলছো? তোমার হাত সুন্দর, ভালো লাগবে। ওরে বাবা, ঠিক আছে দেখা যাক। চলো, এই যে ওয়ার্ক করা হচ্ছে, আরেকজন এখানে বসে গেছে। এই যে ওয়ার্ক করেছে, চলছে কাজ এটা, আর ওইদিকে আমার মোটামুটি হয়ে এসছে। এই যে আমার ফাইনাল লুক, খুবই সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। একটু ডার্ক করলাম এবার, অন্যবার একটু হালকার মধ্যে রাখি। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি তাহলে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই নেল আর্টটা আপনাদের সাথে শেয়ার করেছি, বেশ অনেক দিন করবো ভাবছিলাম। এই কালারটা রেড আর ব্ল্যাকের কম্বিনেশনটা বেশ ভালো লাগে দেখতে, তো তার জন্য এই বছর এটাই করলাম। আর গত 2 বছর হালকা কালারে করেছিলাম, আগেও বলেছি, তো এই জন্য এই বছরটা একটু ডিপ করলাম। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় তো কালকে ভেজাবো, ছেলের তো স্কুল আছে কালকে, ছেলের পেটটা ব্যথা করছে কালকে থেকে, অল্প অল্প করে, মানে গ্যাস থেকে পেটে ব্যথা হচ্ছে, না খেলে যা হয়, সকালবেলা সেই খাওয়ার পরে খাবে দুপুরবেলা, তারপরে বিকেলবেলা উঠে চিপস টিপস খেয়ে নেয়, দুধ খায় না, সেই আবার রাত্রিরের খাবার দাও, রুটি ঠিকঠাক মতো খায় না, তার থেকেই হচ্ছে।
তো যাক গিয়ে ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।